নমস্কার। আজকের আলোচনা করব আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র একটা জিনিস দিয়ে, এবং সেটি অতি সাধারণ একটি জিনিস। সেটি দিয়ে আপনি আপনার মনের মানুষকে আপনার বশে করতে পারেন। যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আপনার প্রেমিক হোক বা আপনার প্রেমিকা হোক বা আপনার স্বামী বা স্ত্রী হোক, যেই হোক না কেন, আপনি যাকে বশে করতে চাইবেন তাকে আপনার নিজের হাতের মুঠোয় রাখতে পারবেন শুধুমাত্র একটি ময়ূরের পালক দিয়ে। আমি যেটি বলবো সেটি সঠিক পদ্ধতিতে যদি করতে পারেন, আপনার ডাকে না সাড়া দিয়ে একটা মুহূর্তের জন্যও আপনার ভালোবাসার মানুষ থাকতে পারবে না। যত দূরেই থাকুক না কেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনাকে দেখার জন্য নিজের মধ্যে নিজে ছটফট করবে। যদি আপনি প্রকৃত ভালোবেসে থাকেন কাউকে, তবেই আপনি তারপরে এই টোটকাটি প্রয়োগ করবেন। অন্যথায় কোনো খারাপ উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন না বা এই টোটকাটি কারোর উপরে প্রয়োগ করবে না। এতে করে আপনার ভালো তো দূরের কথা, ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। বেশি কথা না বলে আমরা সোজাসুজি এগিয়ে যাব টোটকাটির দিকে। টোটকাটি আলোচনা করার আগে একটি কথা আমি আপনাদের প্রত্যেকবারে বলে থাকি, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত তন্ত্র সম্পর্কিত এবং জ্যোতিষ সম্পর্কিত বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি, যেটা কিনা আপনার নিত্য প্রয়োজনীয় তথ্য আমি দিয়ে থাকি, যাতে করে কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষীর কাছে না গিয়ে আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমে বলে রাখি, আপনাকে একটি কোথাও থেকে ময়ূরের পালক কিনে নিয়ে আসতে হবে পুরোটা সমেত। অর্থাৎ ময়ূরের পালকটা কোথাও যেন কোনো কাটা না থাকে। যে একটা বড় পরিমাণে ময়ূরের পালক পাওয়া যায়, সেই ময়ূরের পালকটা আপনাকে নিতে হবে। এবং সেই ময়ূর পালকের সমান দৈর্ঘ্যে আপনাকে দুটো লাল সুতো জোগাড় করতে হবে। এই তিনটে জিনিস যদি আপনি একত্র করতে পারেন, আপনার মনের মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে। শুধু বলে দিই যেভাবে করবেন কাজটি। প্রথমত আপনাকে করতে হবে, একটি ময়ূরের পালক নিচ্ছেন, সেটিকে নিয়ে তার সমানে অনুযায়ী যে একটা লাল সুতো আপনি নিয়েছেন সেটাকে ভালোভাবে তার উপরে জড়াতে থাকবেন। জড়ানোর সাথে সাথে আপনি আপনার ভালোবাসার মানুষের নাম জপ করতে থাকবেন মনে মনে। এইভাবে সম্পূর্ণটা জড়ানোর পরে ভালোভাবে ময়ূরের পালকের উপরে একটা গেঁট দিয়ে দেবেন, যাতে করে সুতোটা যাতে খুলে না যায় কোনো মতে। এই মতো কমপ্লিট করবেন। এবং আরও একটি সুতো আপনার কাছে থেকে যাচ্ছে, সেই সুতোটা আপনি যে বিছানাতে ঘুমাচ্ছেন সেই বিছানার বালিশের তলায় আপনি রেখে দেবেন। এবং ময়ূরের পালকটি সেটা আপনার বিছানাতে আপনি রেখে রাতের বেলা ঘুমাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কোনো কথা না বলে আপনাকে যেটি করতে হবে, ওই ময়ূরের পালকটিকে নিয়ে আপনার বাড়ি থেকে কিছুটা দূরে কোনো জলের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে। ফেলে দেওয়ার পরে পিছন ফিরে আর না তাকিয়ে সোজা আপনি আপনার বাড়িতে চলে আসবেন। এবং আসার সময়ও কারোর সঙ্গে কথা বলবেন না। যতক্ষণ এই প্রক্রিয়াটা আপনি করবেন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। বাড়িতে চলে আসার পরে যে সুতোটি আপনার বালিশের তলায় আপনি রেখে দিয়েছিলেন, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান হাতে, এবং আপনি যদি মহিলা হন তাহলে আপনার বাম হাতে ভালোভাবে জড়িয়ে বেঁধে নেবেন। বাঁধার সময়ও একই পদ্ধতিতে আপনার ভালোবাসার মানুষের নাম আপনি কিন্তু জপ করতে থাকবেন। এইভাবে যদি আপনি 3টে শনিবার পরপর করতে পারেন, তাহলে কিন্তু আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, যে কোনোভাবে যেখানেই থাকুক। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই কাজটি আপনি যে শনিবার থেকে শুরু করছেন, আর একটা শনিবার আসার আগের দিন অর্থাৎ শুক্রবারে কিন্তু আপনার হাতে যে সুতোটা থাকবে সেটা আপনি খুলে যে কোনো জলে ফেলে দিতে পারেন। আবার শনিবার দিনে পুনরায় সেই একই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এইভাবে পরপর 3টে শনিবার করবেন। আপনাকে কোথাও যেতে হবে না, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে। যতদিন হোক না কেন আপনাকে ছেড়ে চলে গেছে, কোনো রকমভাবে কোনো যোগাযোগ নেই, বা আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে গেছে, বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, শুধু এই ছোট্ট একটি টোটকা ক্রিয়া করে কিন্তু আপনার মনের মানুষকে ফিরে পেতে পারেন। কিন্তু একটা কথা, যে কোনো টোটকা আপনি করুন না কেন, যার ভিডিও দেখে করুন না কেন, মনের মধ্যে বিশ্বাস এবং ভক্তি রেখে করবেন, তাহলে কিন্তু আপনি সেই সমস্যা থেকে মুক্তি নির্ধারিত পাবেন। এই টোটকাটি নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি এই টোটকাটি বুঝতে গিয়ে যদি কোনো অসুবিধা মনে করেন, তাহলে স্ক্রলবারে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং চেম্বার অ্যাড্রেসও দেওয়া আছে, আপনি যোগাযোগ করে নিতে পারেন আমার সঙ্গে।
এবং কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো বিষয় আপনার জানার থাকে। আরও একটি কথা, এই ভিডিওটি যদি ভালো লাগে এবং সঠিক তথ্য বলে মনে হয় অবশ্যই করে আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি এই সমস্যার মধ্যে না থাকেন, আপনার দ্বারা অন্য কেউ যদি উপকৃত হতে পারেন, অবশ্যই একটি শেয়ার করবেন। যেইভাবে টোটকাটি বললাম সেইভাবে টোটকাটি কমপ্লিট করবেন। এই টোটকা থেকে ফল পাওয়ার পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ওম নমঃ শিবায়।